আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা চলে আসলাম আমাদের ফাইবার গিগ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো এই পর্বে আমরা দেখব ডিসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। ঠিক আছে, তো ডিসক্রিপশনে আমরা কি দেব? ডিসক্রিপশন হচ্ছে আপনারা কি ধরনের কাজ করবেন, আপনাদের ডাটা এন্ট্রির কাজের কোয়ালিটি, আপনি কিভাবে কাজ ডেলিভারি করবেন, এরকম একটা ডিসক্রিপশন দিবেন। তো আপনার মাথায় যদি কোনো ডিসক্রিপশন না আসে, একদম সহজভাবে একটা ডিসক্রিপশন লেখার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব এখানে চ্যাট জিপিটিতে আসলে চ্যাট জিপিটি এখন যেহেতু আমাদের সব কিছু সহজ করে দিচ্ছে, তাহলে আমরা কষ্ট কেন করব? আমরা এখানে চ্যাট জিপিটি চলে আসব এবং এখানে আমরা লিখে দিব রাইট রাইট এ শর্ট ডিসক্রিপশন ফর ডাটা এন্ট্রি গিগ। ঠিক আছে, আমরা এখানে এন্ট্রি দিয়ে দিই। এন্ট্রি দেওয়ার পর আমাদেরকে কিন্তু একটা ডিসক্রিপশন দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা বেশি একটা হয় নাই, আমরা রিজেনারেট দিই। তো ভালো লাগছে না, আমরা আবার লিখি রাইটে ডিসক্রিপশন ফর সাবমিট ফাইবার গিগ about data entry. ওকে, রাইট এই ডিসক্রিপশন। এবার দেখি আমাদের কি ধরনের একটা ডিসক্রিপশন লিখে দেয়। ওকে, এটা মোটামুটি কোয়ালিটিফুল। এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। তো এতগুলো ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া যাবে না। আমরা দেখি এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া যাবে। 1200 ওয়ার্ড দেওয়া যাবে। তো আমরা দেখি এখানে আমরা একটু কপি করে নিই। ঠিক আছে, আমরা এখান থেকে এই এতটুকু পর্যন্ত কপি করি। কপি করার পর আমরা দেখি এখানে কতটুকু পর্যন্ত নেয়। তারপর আমরা এখানে এসে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে সবগুলো নেয় নেই, আমরা একটা ডিলিট করে দিই। যেমন আমরা এটা কেটে দিই। এবার ঠিক আছে, হোয়াই চুজ মি হোয়াট আই অফার, মোটামুটি সুন্দর হয়েছে এটা। ঠিক আছে, এরকম একটা ডিসক্রিপশন আপনারা খুব সহজে দিতে পারেন। তারপর আমরা কি করব, এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দেব। ঠিক আছে, এখানে আমরা কিছু কোশ্চেন অ্যাড করতে পারি, যেমন অ্যাড ফ্যাক্ট। ঠিক আছে, অ্যাড এ কোশ্চেন, ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল, এটা আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আপনারা এটা অ্যাড করলেও ইচ্ছা, না করলেও ইচ্ছা, আমরা এটা সেভে দিয়ে দিই। ওকে, সেভে দেওয়ার পরে আমাদের হচ্ছে 4 নম্বর যে রিকোয়ারমেন্টস, এটা আমাদের চলে আসছে 4 নম্বর ফর্ম। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ইন দিস অর্ডার ফর পার্সোনাল ইউজ, বিজনেস ইউজ অর সাইড প্রজেক্ট। মানে এই পার্টটাই ফর্মটা যখন বাইরে দেখবে, তখন বাইরের কাছে অটোমেটিক এই কোশ্চেনগুলো চলে যাবে। তখন সে অটোমেটিক কিন্তু আপনাকে অ্যান্সার করবে। আপনি চাইলে অ্যাড এ নিউ কোশ্চেন দিতে পারেন, মানে আপনার কি ধরনের কোশ্চেন দিতে চান। যেমন ওকে, আমরা এখানে লিখে দিই একটা কোশ্চেন, প্লিজ টেল মি how can I help you. ওকে, আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটা অ্যাড করে দেব। এখানে আমরা ফ্রি টেক্সট দিই, এটা অ্যাড করে দিলাম।
অ্যাড করে দেওয়ার পর আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দেব। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে দেওয়ার পরে আমাদের মেইন যে কাজটা আসবে সেটা হচ্ছে আমরা যে এতক্ষণ লিখলাম, এখন বাইরে শুধু লেখাতেই কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে কিভাবে? তাকে কিন্তু আপনার কাজের প্রুফ দেখাতে হবে যে আপনি কাজ করছেন বা আপনার আগেও কাজ করছেন, ডাটা এন্ট্রির কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ করছেন। এই ধরনের কাজ কিন্তু বাইরকে প্রুফ দেখাতে হবে গিগের মাধ্যমে। এটা কিন্তু আপনি এই গ্যালারি যে অপশনটা, এটা কিন্তু গিগের উপরে কিন্তু শো করবে। তো আমরা কি করব, আমি একটা গিগ তৈরি করে রেখেছি অলরেডি। তো আমরা এখানে ব্রাউজে দিব, ব্রাউজে দেওয়ার পর আমাদের গ্যালারি চলে আসবে ডাউনলোডে। তো আমি এখানে একটা গিগ তৈরি করে রেখেছি। তো এটা হচ্ছে প্রথম যে ফেজটা, এটা আমি আমার সম্পর্কে লিখেছি, যেমন আমার নাম লিখেছি। এটা যদি আমরা বড় করে দেখি, মানে বড় করে দেখলে বোঝা যাবে এখানে আমি আমার সম্পর্কে লিখেছি বা আমি কি ধরনের কাজ করি। আমি আপনাদেরকে এটা একটু বড় করে দেখাই, আমি আসলে এখানে কি লিখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এই যে এই গিগটা আমি তৈরি করেছি। তো এখানে যদি আপনারা দেখেন, এই যে আমি এখানে লিখেছি সাইফুল ইসলাম, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তারপর অ্যাবাউট মি, রেসপন্সিবিলিটিস, এডুকেশন, স্কিল, কন্টাক্ট, বেনিফিটস। তো এখানে আমার প্রায় কাজের সবগুলো এখানে দেওয়া হয়েছে। তো এভাবে আপনারা একটা গিগ তৈরি করে নেবেন, নেওয়ার পরে আপনারা আপনাদের গিগে এটা অ্যাড করে দেবেন। ওকে, এখানে গিগে অ্যাড করে দেবেন। তারপর দ্বিতীয় আরেকটা ছবি আমরা দিব, সেটা হচ্ছে আমাদের কাজ, আমরা যে কাজ করছি ডাটা এন্ট্রির, যেমন এক্সেল শিট হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, সেরকম একটা ছবি আমরা এখানে দিব। যেমন এরকম একটা ছবি এখানে আমরা দিতে পারি। যেমন একটা এক্সেল শিটের, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটা এখন না দিই। ওরকম আপনাদের কাজের একটা প্রুফ এখানে দিবেন, যাতে বাইরে দেখে বুঝতে পারে যে না আপনি কাজ করেন বা কাজ করতে পারেন। তারপর এখানে আপনি চাইলে আপনার কাজের ভিডিও দিতে পারেন। আপনার যদি কাজের স্ক্রিন ভিডিও করে রাখেন, সেখানে কিন্তু একটা ভিডিও দিতে পারেন। তারপর এখানে ডকুমেন্টস দিতে পারেন, মানে পিডিএফ ফাইল যদি হয় সেটা এখানে আপনারা দিতে পারেন। তো আমি মিনিমাম একটা ছবি দিতে হয়, আমি একটা দিলাম, একটা দিয়ে এখানে সেভ এন্ড কন্টিনিউতে দিলাম। ওকে, কন্টিনিউতে দেওয়ার পরে আমাদের লাস্ট যে অপশনটা সেটা চলে আসছে। ওকে, আমরা আমাদের ফাইনাল স্টেপে কি করব, আমরা যে গিগটা তৈরি করেছি এটা পাবলিশ করব। মানে আমরা ফাইবার এটা পাবলিশ করব যাতে সব বায়ার আমাদের গিগটা দেখতে পায়। ওকে, আমরা চাইলে এটা বিভিন্নভাবে এটা শেয়ার করতে পারি। তো আমরা শেয়ার করব না, আমরা এখানে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে আমাদের এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু চলে আসবে। এটা ইমপ্রেশন কত হয়, কতজনে ক্লিক করে, কতজনে অর্ডার করে বা কতজনে ক্যান্সেল করে, এটা কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা, আজকে আমাদের যে ফাইবারে যে গিগ, এই টিউটোরিয়ালটা পুরোপুরি হলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা গিগ তৈরি করতে পারেন। আর তাছাড়া এই যে এই ধরনের গিগ কিভাবে আপনারা তৈরি করবেন, ইমপ্রেশনাল বা অ্যাট্রাকটিভ একটা গিগ বা আপনাদের কাজের ধরন কিভাবে দিবেন, সেটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল দেওয়া থাকবে, সেটা অবশ্যই আপনারা দেখে আসবেন। তো একটা গিগে কিন্তু একটা কাজের স্কিল দেওয়া যায়। তো আপনারা চাইলে এখানে মাল্টিপল চয়েস গিগ তৈরি করতে পারেন। এখানে কিট নিয়েও গিগ দিয়ে এখানে, যেমন এখানে 2টা গিগ দেওয়া আছে আমার, ঠিক আছে? 2টা গিগ দেওয়া আছে এখানে, আপনারা চাইলে আরও দিতে পারেন। আপনারা যতগুলো কাজ জানেন ততগুলো কাজের গিগ কিন্তু এখানে দিতে পারেন। তো বায়ারদের যে কাজে প্রয়োজন হবে অবশ্যই সেই কাজের জন্য আপনাদেরকে ডাকবে এবং আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আপনাদের প্রোফাইলে অবশ্যই দিয়ে রাখবেন, আপনাদের ইমেল দিয়ে রাখবেন এবং আপনারা অনলাইনে অবশ্যই থাকতে হবে। আর আপনারা অটোমেটিকলি কীভাবে অনলাইনে থাকতে পারবেন, ফাইবারের আরেকটা কোর্স অবশ্যই থাকবে, সেটা নিয়ে আলোচনা করব আমরা পরে। তো
বন্ধুরা আজকে এই পর্যন্ত হলো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ইনভাইট করা হলো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবং কমেন্টে অবশ্যই বলবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটা নিয়ে অবশ্যই ভিডিও তৈরি করব।